হাজরা এলে তুমি সামলাও তো, আমি আর পাইতেছি না। কি হয়েছে? আপনি যাইতেছেন না কেন? নজমুল দাদা কইছে 15,000 টাকা নিয়ে যাই। ও, নজমুল দাদা কইছে আপনার 15,000 টাকা নিয়ে যেতে। তাহলে একটা কাজ করেন, আপনার দোকানটা বেচার ব্যবস্থা করেন। বেচা দেখেন 15,000 টাকা হয় কিনা, না হইলে পরে আইসেন, দেউম না কি ব্যবস্থা করা যায়। কি কাও হাজরা, তুমি এই কথা কইতে পারলা? আচ্ছা, তুমি তো এরকম ছিলে না। আমি এরকম মানুষ ছিলাম কি ছিলাম না তা দিয়ে আপনার কি? আপনি আমার বাড়িতে এসে ডিস্টার্ব করতেছেন কি লেগা? আর অন্যরা কও টাকা দিয়ে দিতে আমি চলে যাই। আপনি তো টাকার জন্য আসেন নাই, আপনার অন্য উদ্দেশ্য আছে। আমি টাকার জন্য আসছি, আর টাকা ছাড়া এখান থেকে এক পাও নরম না। আমার জায়গায় অন্য কেউ হইলে আপনার ঠুন্ডা হিসাটা হিড়ে এনে খাতা দিত। দেখো হাজরা, মুখে যা আছে তাই বলবো না, তাইলে কিন্তু একটা স্তলত্ব করে ফেলবো আমি। আপনি কোন উদ্দেশ্যে এই বাড়ির আশেপাশে কোন মতলবে ঘোরাঘুরি করতেছেন তা আমি সব ফাঁস করে দেব। তুই যাবি না? না, যাবো না। ভাইজান শোনেন না, পরে শোনো, পাঁচ হাজার 8 ভাইজান। না ভাইজান, আমি বলতেছিলাম যে ওই হারুন্ডার কেউ তো চুরি চামারি করতো, কাজ নাই কামরা কিছু নাই, এর কাছ থেকে ওর কাছে চাই চিনতে খাইতো। ভাইজান ভাইজান, হে হারুন্ডা, ভাইজান শোনেন, হেই হারুন্ডা সব কিছু ছেড়ে দিছে। তারপর টুমসুর হুজুরের কাছে গিয়া তবা করছে, তবা করার পর হুজুরের মুড়ি দিছে, মুড়ি হওয়ার পর এখন হুজুরের পারমিশন লইয়া তাবিজ কবজ ঝাড় ফুক এগুলো নিজে স্টার্ট করে দিছে। করো, অসুবিধা তো নাই, আমি তো না করি নাই, কিন্তু তোর চিকিৎসার 15,000 টাকা না দিলে ওর সব কাম কাজ বন্ধ। না 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 ভাইজান, হে যদি কাজ কাম সবকিছু বন্ধ করে দেয়, ওর তো না খাই মরতে। ওরে আমি না খেয়ে মোটে দেবো না, ও তো ছোটবেলা থেকে এই বাড়ি ওই বাড়ি চাইছেন দেখাইতেছে, দরকার হলে ওরে আমি আরো খাওয়াবো, কিন্তু তোর চিকিৎসার টাকা তোর আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি না। আরে আমার চিকিৎসা টাকা হারুন্ডা দিব কিলে? না দিব না কি জন্য? অল লিগে তো তোর জন্ডিস লিভারে গিয়ে ঠেকতে গেছিল, তোরা যদি সময় মতন আমি হাসপাতালে না নিতাম তাহলে এতক্ষণে তোরে কবর দিয়া জানাজা পড়া লাগতো। এসব কি কইতেছেন আপনি ভাইজান? ওই যদি তোর হুজুরে মালা তোরা এনে না দিত তাহলে তোর জন্য যে দাম আনছিলাম, তারপরে গ্লুকোজের শরবত, আখের রস, ওষুধ এগুলা তুই খাইতি না? খাইতি না। আর না করলো কি, মালা এনে তোর ভাবি রেছিল, তোর ভাবি সুন্দর মতন মালাটা তোরে পরাইলো, আর ডাবের পানি বাদ বাকি সব কিছু সরাই রাখলো। এর লিগে তো তুই পড়তে গেছিস। আরে তার জন্য তাই কে তুই কর অরিন্দা, অরিন্দা লেগে তোর হাসপাতালে নেওয়া লাগছে, টাকা খরচ হচ্ছে, টাকা অরে তেমন লাগবে। ভাইজান সবই ঠিক আছে, কিন্তু হারুন্ডা গরিব পোলা, বাপ নাই মা নাই জমি জমা কিছু নাই, ও কইতে এত টাকা দিব? ঠিক আছে, দিতে না পারলে কোনো অসুবিধা নাই, ওর কাম কাজ বন্ধ। না না ভাইজান, আমি যদি এখন টাকা ছাড়া যাই, তাইলে নজমুল দাদা এখানে আসবো, আইসা হারুন্নার কারবার তো বন্ধ করবই, হারুন্নারে গ্যারাম ছাড়াও করবো। অত সোজা না, অত সোজা না। আমারে নুরুল উদয় ব্যানার লাগাইতে গেছে, বুঝছো? কে লাগাইতে কইছে? নুরুল উদয়, নুরুল উদয়। হাজেরা, হাজেরা শুনছো নাকি? যে নুরুল হুদারে মালা দিয়ে ওই মরার ব্যবস্থা করছিল, সেই নুরুল হুদা বলে ওরে কইছে ব্যানার লাগাইতে। শুনছো? খালি ব্যানার লাগাইতেই বলে নাই, বলছে এখানে যদি উল্টা পুল্টা কেউ আসে, উল্টা পুল্টা কিছু করে তাহলে একদম রফা দফা শেষ করে ছাড়বো। আমি জীবনে এই কথা বিশ্বাস করি না। দেখছো আমি, দেখছো এই হরি মতটা আসলে কোনো পদেরই না। এই বেটা, এই তুই কেরোসিনের বেটা খাইনি ঘরেতেন বাড়িছ, তোর গাড়ি বেটা খরচ কা যা। আচ্ছা যা, তার নুরুল হুদারে জিগা, আমি হাসা করতেছি না মিছা করতেছি, যা 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 জিগা। হাজেরা, তুমি আমারে তুই করে কথা বলতেছো? হ, তুই কইরা কথা কইতাছি, আর এরপরে তুই কইরা কথা কমু না, একদম জারুদা পিটামু। যা তোর নুরুল হুদারে নিয়ে যা। কি কি তুমি কেন আমি নুরুল হুদারে ডেকে নিয়ে দিছি? যা যা। এই যে নুরুল তাইছস, এই হারুন্না আর হাজেরা আমারে মুখে যাইছে তাই বলছে, তুই করে কথা বলছে, আবার তুই বলে অগো এই ব্যবসা করতে গেছস ব্যানার লাগায়া। ওই সকলের সব কথা কানের মধ্যে নেওয়া দরকার নাই, দত্তব্যের মধ্যে নিবি না। এই নুরা যদি কয়ে থাকে যে ব্যানার লাগাইতে, আর হারুনের যদি কয়ে থাকে যে ওর না জায়েজ ব্যবসা করতে, এই কথা দর্তব্যে নিবি না। আরে হারুন আর হাজরা যদি তোরে তুই কয়ে থাকে, এই কথাও দর্তব্যে নিবি না। ওই আবার টাকা দে, টাকা দে। উনি এত টাকা পাইবো কই? ওই তুই আমাকে কথার মতো কথা কসকা, যাবি তো যা। আমার জামাই সৎ সরল মানুষ। হ্যাঁ, সহজ সরল মানুষই তো, এর লেগে তোরে শক্ত বক্ত বানাইতে আইছি। যা তুই ভিতরে যা। বেবি, নজরুল ভাই মুরব্বী মানুষ যখন কইতেছে তুমি যাও, যাও ভিতরে যাও, যাও।
আমার টাকা দে, আমার টাকা দে। নজরুল ভাই গো, আমার মাফ করে দিন। ভাই, ভাই, ভাই আমি গরিব মানুষ, আমার উপর অন্যায় রাখেন না ভাই, আমার মাফ করে দেন। ভাই, ভাই, এইভাবে কান্দে না, ওঠ, ওঠ। না আমি আপনি মাফ না করবো তো আমি উঠুন না, আপনি আমার ভাই, হরি, পাপের ধর, এই নুরু, উপর বড় ধর। ভাই, ভাই, ওঠ। আমার মাফ করে দেন ভাই, ভাই, ধর না, আমার মাফ করে দেন। ওঠ। কি রে? ওঠ, 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 ওঠ। না আমি উঠুন না, উঠুন না। চোখের পানি মোস 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 ভালো করে। ভাইজান আপনারা মাফ করে দেন। ও একটা সহজ সরল এতিম পোলা, ওরে মাফ করে দেয় আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আপনি কত পারো না, মাফ করে দেন। আমি তো মাফ করে দিতেই আইছি। তুই আমার টাকা দে, আমি তোরা মাফ করে দিব। তোরে আমি রগে রগে চিনি, আমার সামনে চোখের পানি ফেলাইবি না। হয় ব্যানার যখন লাগাইতে পারছস টাকা আমারে দিতে পারবি। ব্যানার লাগাইছস টাকা দে। ভাইজান ব্যাটারটা তো আমি লাগাইতে কইছি ওরে। তুই ভুল করছস, এর লেগেই তো তোর কথা দত্তব্যের মধ্যে নাই। টাকা দে, টাকা দে। ভাইজান ও একটা নিরীহ অসহায় এতিম পোলা, ও আপনার টাকা কই থেকে দিবে? চুপ, একদম চুপ। কিরে টাকা দিবি না বাড়ি ছাড়া হবি? No, no, Baisan, no. You must not give him this type of humki damki. He's a very poor, innocent orphan boy. আরফান, এই আরফান, হরি নুরাই কি কয় বুঝছস কিছু? দাদা আমার মনে হয় নুরু এই হারুন্নারে আর ফাইন্না ভাবতেছে। ওই যে কুলসুমের জামাই যে মুয়াজ্জিন ছিল না, আরে চিনি তো, ওই যে মসজিদের দরজা জামা চুরি করে বাইকে গেল। আমি হিচারে মোটা আর ফ্রেন্ডে কইলে। এই, আমি নিজের কানে শুনছি। ওই তুই শুনছ নাই? ওই হারুন তুই শুনছ নাই? হ ভাই আপনি ঠিক কইছেন। আরে বাড়ি নুরুলুদা, তুই 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 আমার আরফানের লগে তুলনা করছ, কামটা ঠিক করছ না, কামটা ঠিক করছ আল্লাহর করতে চুরি করতে আরে পারে। আমি- হ্যাঁ লগে আমার তুলনা করতে ঠিক হয় না, দেখছেন ভাই কি আরে করছে? আমি কইছি অরফান, আর ফ্রেন্ডে কই না। কইছেন, আপনি কইছেন, আমি নিজ কানে শুনছি, সবাই শুনছে। আপনি আমগরে এতিম অসহায় পায়ে যা ইচ্ছা তা কইয়া দিতেছেন। উপরে আল্লাহ একজন আছে, সে এর বিচার করব, সহ্য করব না। হায় আল্লাহ রে আমি কি করলাম আর কি ব্যাখ্যা দিতে না সবাই মিলে? আর কথা ঘুরাই না, আরে আপনি কি কইছেন আমরা- সবাই আমরা সেটা কথা- শুনছে। আরে আমি- আরে আপনি আর- আমারে আল্লাহর গজব পড়ব আপনার উপরে, আল্লাহর গজব। আর দাঁড়া। এই, আরে গসবেন, এই তুই চুপ কর, আমার গস, এই তুই চুপ কর, তোর মাথার মধ্যে সিট আছে। আমি কইছি তুই একদম সামাই গাবি। ওই চল, ওই অরফান, আরে আমি কইছি অরফান, অরফান অরফান মানে হইছে ইতিম। আর সে অরফান রে আরফান না বানাই ফেলাইছে। আর ওই আরফান না আর কি, ওই মসজিদের টাকা পয়সা দরজা সবকিছু চুরি করেছে ফেলাইছে তার লগে। আমি কি কইলাম, কি বানাইলো বলো তো? ওই হারুন না আরফান্নার চেয়ে কম শয়তান না। নো 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 নো, আই এম নট এগ্রি উইথ ইউ। হারিনা ইজ 1000 টাইম বেটার দেন আরফান। তোমার সাথে এখন আমি হারুন আর আরফানের নিয়ে তর্ক করতে পারবো না। আমি যাই। লিসেন লিসেন জাস্ট লিসেন। এই হারুনা, আমাদের হারুনা ওয়ান্স আপন আ টাইম ওয়াজ এ বেগার, থিপ, সিট। বাট নাও আই মিন এখন সে টুমসের হুজুরের দরকার গেছে, গিয়ে তওবা করছে। তওবা করার পর সে এখন ভালো হয়ে গেছে। আমরা তো এই হারুনাকে আগের হারুনা হিসেবে দেখতে পারি না, নাকি বলো আমাকে? তওবা করে আইসা তো নিজেই হুজুর হয়ে বসছে। একটা মানুষ জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, এক কলম লেখাপড়া জানে না, কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেই মানুষটা হুজুর হলো কেমনে? তুমি আমরা সেটা বলো। আরে আজে বাজে কথা কেন বলো তুমি, বলো তো? আচ্ছা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছো? উনি কি ছিলেন আগে বলো তো? বলো বলো, আমার কি ছিল? ঢাকায় ছিল না? সবচেয়ে বড় ঢাকায় ছিল না? উনি কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় আউলিয়া হয় আমাকে বোঝাও। যে খারাপ ছিল সে ভালো হইতে পারে না। তোমার সাথে আমি তর্ক করতে পারুম না, আমার কাজ আছে, আমি যাই। আরে একটু বসো, জাস্ট লিটল বিট। সত্যি আমার অনেক কাজ আছে। একটু লিটল বিট, একটু সামথিং। বিয়া করে ঘরে নিতে পারো না? পারতে হবে, আমারে তো পারতেই হবে। এবার কদিন, কয়দিন, ক মাস, ক বছর যাবে? আল্লাহ যে কেন ভাগ্যটা আমার ফিরিয়ে দিয়েছে না রে আল্লাহ। একটা কিন্তু অনেক বড় সুখবর আছে। কি হলো শুনতেছো? শুনতেছি। পিয়ারাপুরের ভুইয়া বাড়ি আছে না, সেই ভুইয়া বাড়ির ছেলে শাহাদত। কি হয়েছে? শাহাদতে তোমার মেয়েরে পছন্দ করছে। মানে কি? মানে কি বুঝো না? শাহাদতে শেফালিরে বিয়ে করতে চায়। কে কইছে? ঘটকে কইছে। ঘটকটা কে? তুমি চিনবা না, অগো বাইতে ঘটকরে পাঠাইছে। সত্যি বলতেছ? বিষয় হইতেছে না? না ভুইয়া বাড়িতে আমার শেফালি যাইবো?
বিশ্বাস হইতে মন চাইতেছে না। এখন তুমি কাইল ওই বাড়িতে যাবা, যাইয়া মিষ্টি নিয়ে যাবা সাথে, কথাবার্তা পাকাপাকি করে আসবা। কি হইলো, আবার উঠতেছো কেন? একটু মসজিদে যাই, এত রাতে মসজিদে কেন? 2 রাকাত নফল নামাজ পড়ব। অক্তের নামাজে পড়ো না, আবার নফল নামাজ পড়বা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসি, ঘটনা যদি সত্যি হয়। আগে কাল ওই বাড়িতে যাও, যা কথাবার্তা কই আসো। এখনই তো শুক্রিয়া দেওয়ার দরকার নাই। দরকার আছে, যখন কাটটা তখন করতে হয়। আজকারটা আজকা, কালকারটা কালকা। কাল ওই বাড়িতে যায় যদি কথাবার্তা সব ঠিকঠাক মতো হয়ে যায়, তাহলে আমি নফল রোজাও রাখবো। ও, নফল রোজাও রাখবা? অবশ্যই রাখবো। শোনো, শেফালি আমার মা মরা একমাত্র মাইয়া। ওর যদি একটা ভালো সম্বন্ধ হয়, এটা আমার জন্য কত বড় সুখবর তুমি বুঝতে পারো। তুমি শুয়ে পড়ো, আমার আসতে দেরি হইতে পারে। বাড়িতে আর আসার দরকার নাই, রাইতে মসজিদে থাকো। এটা অবশ্য খারাপ হয় না। যাক, আল্লাহ ভরসা। নুরুলদা, নুরুলদা, কে? নুরুলদা, আমি সাদত, সাদত ভুয়া। কে? আরে সাদত ভুয়া, ভুয়া বাড়ির। আর দোস্ত তুই হ্যাঁ দোস্ত, আমি আজকে তোর কাছে যাইতে মানে আমি রেডি হয়েছিলাম তোর কাছে যাওয়ানোর জন্য। দোস্ত দোস্ত চল, সামনে যাই কথা হবে। আয় আয়, ওই চল। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। আচ্ছা, ওই তুই হাসপাতাল থেকে আইলি কবে? আজকে 3 দিন হইল। তুই রাজকুমার নামের ওই টাউটের কোনো সন্ধান পেলি না? আরে অনেক খুঁজছি, অনেক জায়গায় খোঁজ করছি। ওরা জমক 2 ভাই এক লগে পালাই গেছে। আমি বুঝি না তোর মতো একটা ছেলে এরকম ভুল কেমনে করে। দোস্তরে, ভুল কি খালি আমি একলা করছি? ওই রাজকুমার আর তার জমক ভাই আমার সাথে বড় ভুল করছে। তারা আমার কাছে টাকা পয়সা সব কিছু লইয়া, তাদের একটা বোন ছিল, ছোট বোন, তার কাছে রাখ। ও, সেই ছোট বোন কি কিছু শুনবি নি? কি টাকা পয়সা সব কিছু লইয়া এক ফুলার লজ তার লাইনে ছিল, সেই ফুলার হাত ধরে রাইতের অন্ধকারে পালাই গেছে। কস কি? এ তো দেখি পুরো একটা টাউটের সংসার। তুই রাজকুমারের লগে তোর একটা প্রেম থাকলে ভালো হইতো। তোর টাকাটা ঘুরিয়া ঘুরিয়া আবার তোর কাছেই আইতো। এত কষ্টের মধ্যে তুই আমার হাসালি রে দোস্ত। কই, তুই তো আসলি না। ওই মাইয়া যে আমার বাকি সব কিছু লইয়া আর জন্য হাত ধরে পালা যেত না, এমন কোনো নিশ্চিত আসেনি। এটা একটা যুক্তির কথা। ওই নুরু, আমার তো এই টাকাটা লাগে। তোরে তো এই টাকাটা দেওয়ানোর সময় কই নাই। এই টাকাটা আমি আমার বিয়ার লেগে জমাইছিলাম। দোস্ত দোস্ত রে, তোর টাকাটা আমি যত তাড়াতাড়ি পারি, যেমনি পারি, যেভাবে পারি আমি শোধ করে দেবো দোস্ত, তাড়াতাড়ি শোধ করে দেবো দোস্ত। এই টাকাটা নেওয়ার পর থেকে আমার জীবনে খালি একের পর এক অঘটন ঘটে যেতেছে দোস্ত। আমি একবারে মাটির লগে মিশে যেতেছি। আরে দোস্ত, এমনি কখন লাগে পাগল? আমি তোর টাকাটা দেওয়ানোর চিন্তায় কত রাজি ঘুমাইতে পারি না দোস্ত, হিসাব নাই কোনো দোস্ত। না দোস্ত, সবই ঠিক আছে, সবই বুঝলাম। আমার আবার বিয়ার কথাবার্তা চলতেছে, আর টাকাটা যে লাগবে এটা বড়ই সত্য কথা। একটু ধৈর্য ধর, এনি হাও ভাই, এনি হাও, যেমনি হোক আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা তোর জোগাড় করে দেবো দোস্ত। একটু ধৈর্য দোস্ত। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোর টাকা দেবে চিন্তা দোস্ত, আমার আমি নাই আর কি, আমি। আচ্ছা ঠিক আছে, আলো আমার আলো। কোন জায়গায় বিয়ে করতেছে? কোন জায়গায় বিয়ে করতেছে এটা তো জিগাই নেই। জিগাবি না? আরে আমার মাথা আছে টাকার চিন্তা, বেটা কেমন টাকা পরিশোধ করবো আমি তারা জিগামু কই বিয়ে করতেছে না? আমার মনে হয় আমাকে গ্রামে বিয়ে করবো। গত কিছুদিন যাবো তোরে এইদিকে ঘোরাফেরা করতে দেখছি। আর বেটা যারা খুশি বিয়ে করুক, যে গ্রামে খুশি বিয়ে করুক, আমার কি যায় আসে? আমার শাহাদাতের টাকা ফেরত দিতে হইব। শাহাদাতের টাকা ফেরত না দিতে পারলে যে আমার কি হইব? কই পাবো এত টাকা? আসলে এত টাকা তুই কই পাবি? দোস্ত, তোর তো আল্লাহ মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য খারাপ না, না? তুই একটু টাকাটা আমার ব্যবস্থা করে দেস না দোস্ত, দেস না? তোর না নুরুলদা মাথায় সিট আছে। আমি কয় টাকার মানুষ যে তোর 1 লাখ টাকা দিব? 2-1 হাজার টাকা হলে আমি চেষ্টা করে দেখতাম। হ্যাঁ, এটা তো ঠিক কইছিস। তুই এত টাকা করতে পারবি? আরে তোর কইতে বলে কইছে আমি, তারে কইতে হবে, কই যাই আমি? আচ্ছা তুই কথা বলার শেষ কে? টাকা চিন্তা আমি
রাজকুমার, তুমি আর তোমার যমজ ভাই মিলা আমার লোক সিট করছো না? আর তোমাকে লোক সিট করছো তোমার বোন। সিটের উপর সিট আছে দেখছো, কিন্তু আমি তো আমার বন্ধু লোক সিট করতে পারবো না। আমার বন্ধুর টাকা আমাকে ফেরত দিতে হইব। সামনে সাধুদের বিয়া, টাকা না দিলে বিয়ে করবো কেমন? কোথায় এত টাকা পাবো কত? এই টাকার চিন্তায়, টাকার জ্বালায় আমার। ছেলে যেরম সৎ বংশের সেইরম দেখতে শুনতে, একেবারে টেলিভিশনের মডেলারদের লাহান। মডেলার সেই জিনিসটা আবার কি? মডেলার চিনে না, ডং দেখায়। সত্যই চিনি না। আরে টেলিভিশনে সাবান শ্যাম্পুর মডেল করে যে, সেই তো মডেলার। ও মা, আমি কোনো অংশে কম নাকি? টেলিভিশনের মধ্যে যেসব মহিলা মডেলারদের দেখায়, আমি তার চেয়ে কোনো অংশে কম না। হয়েছে, নিজের ডোল না তো নিজের বাজাইতে হয় না। ওইগুলো আগের আমলের কথা। এই আমলের কথা হইতাছে কি, আর নিজের ঢোল নিজেরই বাজাইতে হয়, কারণ অন্যরে বাজাইতে দিলে উল্টা পাল্টা বাজায় ফাটা ফেলানোর ডর থাকে। কথা তেজ দেখলে না আমার আগে শরীরটা জ্বলে যায়। আরে আপনার শরীরটা জ্বলে যায়, আমরা আগে কইবেন না? তাহলে তো আমি এসব কথা কই না। একটু পাড়াটা চক্কর দিয়ে আসি, চিন্তা করেন না, তাড়াতাড়ি ফিরুন। মানুষের মনে তো শুরু হয় কেমনে আল্লাহ মাবুদি জানে। ব্যর্থ শুরু হবে। ছেলে দেখতে টিভির মডেলারদের মতো। এর মতো? আরে মডেলার মডেলার। এটা আবার কি জিনিস? টিভির মধ্যে যে সাবান শ্যাম্পুর বিজ্ঞাপন দেয় না, ওদের মডেলার বলে। তে টিভির মডেলারদের মতো। এর মতো? আরে মডেলার মডেলার। এটা আবার কি জিনিস? টিভির মধ্যে যে সাবান শ্যাম্পুর বিজ্ঞাপন দেয় না, ওদের মডেলার বলে। আরে দূর, এটা মডেলার না, মডেল। মডেল কয়। যাই হোক গা, এইবার কিন্তু বিয়ে আমার মোটামুটি ফাইনাল। শেফালি, আমি এখন বিয়ার চিন্তা নাই, আমি একটা অন্য চিন্তার মধ্যে ডুবে আছি, বুঝছো? আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ। চিন্তা করো, গাছের মধ্যে শুয়া শুয়া খালি চিন্তা করো, আর একটার পর একটা ধোকাবাজের পাল্লায় পড়ো। হ্যাঁ শেফালি, শোনো শোনো শোনো, এই চিন্তা সেই চিন্তা না, এই চিন্তা রীতিমতো দুশ্চিন্তার পর্যায়ে, বুঝছো? আমার একটু থিঙ্কিং করতে দাও। কি হয়েছে? যে জমি কেনার জন্য আমার এক বন্ধুর কাছে 1 লাখ টাকা ধার ছিলাম না, সে টাকাটা ফেরত চাইছে তার বিয়ার সামনে। আমার কাছে টাকা ফেরত দিতামই। কবে বিয়া? আরে রিসেন্ট বিয়া। বলছে এই টাকাটা তার খুব জরুরি দরকার, এবং এই টাকাটা সে জমাইছে বিয়ার খরচের জন্য। সেই টাকা তো তোমার সিট্রাস কুমার চিটিংবাজি করে নিয়ে পালাইছে না? বাট আমি তো টাকাটা তার কাছে ধার করছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফিরে দিব বলে, তাই না? তাইলে তুমি এখন টাকা দিবা করতে? আরে সেটাই তো থিঙ্কিং করতেছি, তুমি আমার ডিস্টার্ব করতেছো কেন? দূর করো, গাছে শুয়ে শুয়ে মনে সুখে থিঙ্কিং করো। আব্বা গেছে ছেলে দেখতে, ছেলে যদি এবার পছন্দ হয়, আমি কোনো অবস্থাতে বিয়ে ঠেকাতে পারবো না। গেলাম আমি। আরে কি করছো? তুমি কি করো? আরে কি বলো? আরে কি বলো? তুমি যাবা মানে কি বলো? তুমি যাবা কই যাবা তুমি আমার ফালাই? আমি এটা দুশ্চিন্তার মধ্যে আছি, তুমি আমার ফালাই চলে যাবা? তোমার কি মাথা খারাপ? ঠ্যাংটা যদি ভাঙতো? মারলে ভাঙবো। তোমার জন্য গাছ থেকে আমি তোর আকাশ থেকে লাফ দিতে পারি, তুমি জানো? শালাইতে রে, তোর টাকা আমি কই থেকে দিব, কেমনে দিব, কিভাবে দিব? আমার তো সে বলে তুমি চলে গেলাম আমার ফালাই। হ্যাঁ, যুগ পাল্টাইছে ভাই সাহেব। আজকাল ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার নিয়ম নাই। ধর যেখানে পছন্দ করছে তাই আমরাও রাজি হয়ে গেছি। জি, ঠিকই বলছেন আপনি। তাছাড়া আমাদের ছেলের উপরে আমাদের বিশ্বাস আছে, সে জায়গা মতোই পছন্দ করবে। তারপরেও আপনারা 2-1 দিনের মধ্যে একটু সময় করে আমার বাড়িতে আসেন। আমি গরিব মানুষ, তারপরেও আপনাদের 4টা ডাল ভাত খাওয়ানোর সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের দিচ্ছে। আমাদের যাওয়ার আগে আমাদের বড় ছেলে তবিয়তি যাবে। তবিয়তি আমাদের সংসারের মুরব্বী। রায়পুরায় তার শুটকির ব্যবসা আছে, মস্ত বড় শুটকির মোকাম। সেই মোকামে বড় ভাইয়ের সাথে শাহাদত তার কারবারে থাকে। একটু এদিকে আসো। আসতেছি। আমার একটু ডাকতেছে, আমি তো যাই। আপনি যে কিছু খাইলেন না, নেন খান। ভাই আমি খাইছি। এই শাহাদাত কে আছে, আমি একটু কথা বলতাম। জি ঠিক আছে, আমি তারে পাঠাই দিতেছি, আপনি বসেন।
হয় রায়হুরার কথা কইতে না করছি। কই নাই তো। তুমি তো লগে রায়হুরায় সাদতের হুড়ির ব্যবসা করে, সে কথা তুমি কও নাই? অন্য কিছু কই নাই তো। এখন যদি রায়হুরায় খবর লইতে যায় তাহলে সবকিছু জানবো না। মেয়েটারে দেখে ছেলেটার মন ঘুরছে, আগে সবকিছু ভুলে গেছে। এখন যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় তাহলে সবগুলো রক্ষা হয়। শোনো, তুমি ভুলেও ওই রায়হুরার কথা মুখে আনবা না। আমি অন্য কিছু কই নাই তো, আমি মনে করছিলাম। তুমি কি আগে মনে করছিলে না করছিলে ওইসব কথা আমি কয়ে লাভ নাই। এখন কথা হইল রায়হুরার কোনো কথাই তুমি মুখে আনবা না। শাহাদাতে বাড়িতে আইছে এটাই কথা, বাড়ির সব কিছু দেখাশোনা করে, এটাই ওর কাম। কি কইলাম বুঝছো নি? বাইসে থাকো বাবা, বাইসে থাকো। একটু বসো বাবা এখানে, আমার পাশে একটু বসো। বাবাজি, আমি তোমার লগে 2-4টা খোলাখুলি কথা বলতে চাই। যে বলেন। কোনো ঘুরপেশ না কইরা আমি সরাসরি তোমারে বলি, শেফালির কিন্তু মা বাইসা নাই, উনি অনেক আগে ইন্তেকাল করছেন। আমি জানি যে ঘরে ওর সৎ মা, শ্বশুরবাড়ির আদর যত্ন তুমি হয়তো পাইবা না। আপনি আমারে দোয়া করলেই চলবে। মুরব্বীদের দোয়া ওইটাই আসল জিনিস। খালি দোয়াই তো হয় না বাবা। শ্বশুরবাড়িতে ঠিক মতো আদর যত্ন হবে না, এটা কয়টা ছেলে মানতে পারে? আপনি দোয়া করবেন, আর কিচ্ছুর দরকার নেই। তোমার কথা শুনে বুকটা ভরে গেল বাবা, খুবই শান্তি পাইলাম। ছেলে কেমন দেখলা? বাড়ি ঘর কেমন? মাশাআল্লাহ, বেশ ভালো, সোনার টুকরা ছেলে। আমার মেয়েটার কপাল আছে। কথাবার্তা সব পাকাপাকি করে আসছো না? মোটামুটি কাইল বইকালে ছেলের বড় ভাই আইব, তারা শেফালিরে দেখে যাওয়ার পরে সব ঠিকঠাক হবে। তো এমনি কি বিয়ার দিন তারিখ কিছু ঠিক হয়েছে নি? এটা কেমনে করি? মাত্র তো গেলাম, আর আমি একলা গেছি, কেউ তো লগেও লয়ে যাই নাই। তাতে কি, তারা তখন রাজি আছিল, তো বিয়ার দিন তারিখ ঠিক করতে অসুবিধা কি? এই কথা আমি নিজের মুখে কেমনি কই? শুনো, ছেলের বড় ভাই দেখে যাওয়ার পরে ওগো ময় মুরব্বীরা আইব, তারা আসলেই কথাবার্তা হইব। তো কাইল ছেলের বড় ভাই আইব, তারপরে 2 দিন বাদে ছেলের মুরব্বীরা আইব। কয়জন আইব? 15-16 জন। বিয়ারও তো একটা খাউন আছে, তো সেখানে তো 30-40 জনের কম হইব না? 30-40 জন কমপক্ষে 1-150 ধরে রাখো। হয়েছে কি, এটা কি বিয়া না উরস শরীফ? অসুবিধা কি? তুমি তো তা করে তোমার বাপের বাড়ি থেকে কিছু না খাওয়াইতেছো না। তাহলে একটা কাম করো, এই যে 2 দিন বাদে যখন মুরব্বীরা আইব, তা করে কও 1-150 জন লোক নিয়ে আইতে। কইলাম, তারপর তার বাদে বিয়াতে 1000-1500 জন লোক খাওয়ানোর আয়োজন করেন। অসুবিধার কি? তোমার তো একটা মাত্র মাইয়া, তাও আবার মা মারো মাইয়া, এরকম আয়োজন না করলে চলে? সামর্থ্য থাকলে তাই করতাম। বুঝছো নি, মায়া তো আমাগো গ্রামের মোকারম গাজীর আপন ভাগ্নি। মোকাররম গাছের ভাগ নেই? তাহলে তো ভালোই হয়। খোঁজ খবর যা নিলাম তাতে খারাপ কিছুই দেখলাম না। ঘরে হতাই মা, এটাই কেবল ভালো লাগলো না। হতায় মা হয়েছে তো কি হয়েছে? আরে মা দিয়ে আমাকে কি দরকার? মায়ের খোঁজ খবর যা নিলাম তাতে ভালো ছাড়া খারাপ একটাও শুনি নাই। অন কথাবার্তা পাকাপাকি করতে কবে যাইবা? কাল সকালে তোমার বড় পোলা তবিয়ত রায়পুরা থানা আসতেছে, শাহাদতরে নিয়ে ও আগে দেখাশোনা করে আসুক, তারপরে 2-3 দিন বাদে আমরা কথাবার্তা পাকা করে আসুন। তোমারও কিন্তু যাইতে হইব। ছেলে বিয়া দিমু, যামু না কেন? আর সব কিছু মিলা গেলে ওই দিনই একেবারে কাবিন কইরা থুই আসুন। আমার মতে সেটাই ভালো। আর সবাই যখন যাইতেছি তখন কাবিন করে আসাই উচিত। ছেলের আমার মতিগতিও ফিরছে, রায়হুরার হিন্দু মায়ের কথাও ভুলে গেছে। এখন যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। আমি প্রথম যেদিন তোমারে দেখলাম সেদিন থেকে মনে মনে শপথ করছি
আমি বউ বানাইলে তোমারই বানাবো। প্রথম আমারে কই দেখছিলা? তোমাকে বাড়ির কিনারে। আমাকে বাড়ির কিনারে তোমার গুড়গুড় করার কি কাম আছিল? কি যে কও না, গুড়গুড় করতে যাবো কেন? তোমাকে বাড়ির কাছে হইলো আমার এক বন্ধুর বাড়ি, অনেক খুঁজতে যাইতো আমি তোমারে পেলাম। আমাকে বাড়ির পাশে তোমার বন্ধুর বাড়ি? হ। বন্ধুর নাম কি? নুরুল হুদা। নুরুল হুদা? নুরুল হুদা তোমার কেমন বন্ধু? ছোটকালে আমরা একই স্কুলে পড়ালেখা করতাম, তারপর মেলা বছর কোনো খবর নেই। অনেক বছর পর ওই দিন আসুক্কা আবার দেখা হয়ে গেল, তার খোঁজ করতে যাইতো আমি তোমারে পাইলাম। কিন্তু নুরুল হুদা তো একটা বেহুদা মানুষ, ভালো না, ঝামেলা আছে। হ্যাঁ, যে ভালো মানুষ না এটা আমি জানছি তো অনেক পরে। ছোটবেলার বন্ধু, এতদিন পর দেখা। হে কি করলো আমার লগে জানো? কি করছে? আমার থেকে টাকা ধার চাই বসে। আর তুমিও তারে টাকা লোন দিয়া দিলা, সেই টাকা এখনো শোধ দেয় নাই, তাই তো কইবা? হায় হায় হায়, তুমি কি জাদু জানো নি শেফালি? জাদু জানা লাগে না, নুরুল হুদা একটা বেহুদা লোক, এটা সবাই জানে। মানুষের কাছ থেকে আচুকা টাকা ধার করা তার একটা স্বভাব, সেই টাকা তারপরে সে আর কোনোদিন শোধ দেয় না। তোমার কাছ থেকে কত খসাইছে? 1 লাখ টাকা। আমি গত 5 বছর ধরে জমাইতে জমাইতে এই টাকাটা করছি, আর ওই পুরা টাকা রইল সম্পদ। আমি যে কেমনি এই টাকাটা উদ্ধার করি। বাহ, কি সুন্দর বউ তোমার। বিয়া করছো না? কি নাম তোমার বউয়ের? আমার নাম শেফালি। আপনি কে? আমি কে? তোমার বউয়ের জিগায় আমি কে? আমি কে এই কথা তুমি তোমার বউরে কও নাই? আমার কথা কও নাই? আপনার কথা কইতে হবে কেন? আপনি কে? আমি কে? হ্যাঁ সাদত ভুইয়া, কও তোমার বউরে একটু বুঝায় কও আমি কে? সাদত, কি রে, কি হয়েছে তোর? তোর এরকম দেখা যাচ্ছে কেন? কই কিরকম দেখা যাইতেছে? শরীরে তো ঘাম কেন? তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। কি করবা কত তাড়াতাড়ি? না ওই তবিয়তে সব মিষ্টি মুষ্টি নিয়ে আসছে, ওই একটু পরে বনি গান যাবি না? ভাইজান এত তাড়াতাড়ি মিষ্টি লয়ে রায়পুরের তো নাই পড়ছে। হ, পুরা 10 কেজি মিষ্টি নিয়ে আসছে। যা তাড়াতাড়ি রেডি হয়ে রান্না হয়ে যা। হ্যাঁ আচ্ছা। তোমার ডাক নাম জানি বোন, আসল নাম কি সেইটা কও তো? জেসমিন আক্তার। জেসমিন আক্তার, বাহ, খুবই সুন্দর নাম। তোমার 2টা নাম, 2টাই ফুল দিয়া। জেসমিনও ফুল, শেফালিও ফুল, একটা ইংরাজি আর একটা বাংলা। তোমার এত সুন্দর নাম কে রাখছে? আমার আম্মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবেন। শুনছি উনি নাকি খুবই নমাজি এবং পরহেজগার মানুষ ছিলেন। তো তুমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? জি। কোরআন খতমও তো দিছো তাই না? আলহামদুলিল্লাহ। তা বোন মেট্রিক পরীক্ষা দিতে পারলা না কেন? কি হয়েছিল? তখন আম্মার অসুখ অনেক বেশি আছিল, সবসময় ওনার কাছে থাকতে হতো। তোমার আম্মার কথা অনেক শুনছি, উনি ভালো মানুষ আছিলেন। আল্লাহ আসলে ভালো মানুষের বেশি দিন এই দুনিয়াতে রাখেন না, তার কাছে নিয়ে যান। তুমি পরহেজগার মার সন্তান, পরহেজগার মার সন্তান হওয়াও ভাগ্যের ব্যাপার। তুমি ভাগ্যবতী। যাও ভিতরে যাও, যাইয়া কাকা মিয়াকে পাঠাই দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। সাদত। জি মেয়ে ভাই। মেয়ে যা দেখলাম মাশাল্লাহ পছন্দ অনের মতোই, কিন্তু সমস্যা এক জায়গায় আছে, ঘরে তো হতাই মা। জি মেয়ে ভাই। তারপরও আল্লাহ রাখলে আত্মীয়তা হয়তো এইখানেই হইব। মেয়ের সাথে কথা বলে আমার ভালোই মনে হয়েছে।
জে মিয়া ভাই। শাহাদত, রাইহুরার কথা সব কিন্তু বুইলা যা অনে রইছে ওই কথা মনের কিনারা দিয়া জাগা দিবি না, তাইলে কিন্তু কেলেঙ্কারি লাইগা যাইব। কথাটা মনে রাখিস। আমার মনে থাকবো মিয়া ভাই। মাইয়া যা দেখলাম মা, তাতে অপছন্দ হওয়ার কোনো কারণ নাই, কিন্তু একটাই সমস্যা, ঘরে তো হতাই মা। সাদাতে তো নিজেই পছন্দ করছে, তাই তো আমরা আগাইছি। এই শাহাদাতের পছন্দ অপছন্দ লই আমার আপত্তি আছে। আগে মনে নাই রাইহুরের একটা হিন্দু মেয়ের লিয়ে কি কেলেঙ্কারিটা করেছিল? তখন যদি আমি সামাল না দিতাম তাহলে মামলা মোকদ্দমা হইয়া শাহাদাতের অন্তত পক্ষে 14 বছরের জেল খাটতি। আহা, ওসব কথা এখন তুলিস না তো তবিয়ত। শোন, যা খোঁজ খবর পাইছি মেয়েটা আসলে ভালো, বুঝলি। সমস্যার মধ্যে ওই একটাই, ঘরে হতাই মা। খটকা লাগে হিন্দু। সৎ বংশের মধ্যে তো হতাই মা থাকার কথা না। কথাটা তুই ঠিক করলি না বাবা। তার একটা মাত্র মাইয়া, মায়াটার বিয়ে হয়ে গেলে সে কি নিয়ে বাঁচবো? ঘরে মানুষের দরকার আছে না? কিন্তু মাইয়ার তো এখনো বিয়ে হয় নাই। তোর সাথে জেরা করা আমার সম্ভব না। শোন, তুই তো নিজেই কইছস মেয়েটা ভালো, আসলেই মেয়েটা ভালো, বুঝলি। মেয়েটার আত্মীয় স্বজনও ভালো। আমাকে গ্রামের ওই মোকারম গাজীর আপন ভাগ্নি। মোকারম গাজীর ভাগ্নি? তো হয় আমরা কি কিছু না জানি না বুঝি এমনি সব ঠিকঠাক করছি। শোন, আমার কথা হইলো দেরি করে কোনো লাভ নাই, বুঝছস। সব কিছু মিলা গেলে, সব যদি ঠিকঠাক থাকে, আগামী কাইলি একেবারে কাবিন কইরা ঘরে চলে আসো। আর ভাই হুন্ডা নাকি বাহাদুরি দেখান নাকি মিয়া? হ্যাঁ, কানের কাছে কি এরকম হর্ন বাজায়? হুন্ডা থাকলে বাহাদুরি দেয় দেবো না? কোথায় কোন আসছে আপনি? আপনি কে? আমি সোলেমান। সোলেমান মানে? দেখ ওরে একটা হুন্ডা কিনছিস বেটা। আচ্ছা উঠ উঠ। কই উঠবো? ওই হুন্ডার পিছনে উঠ। কিনলে উঠবো? আরে উঠ না, তোর কোনো কাম আছে? না না, কোনো কাম নাই, নাথিং। উঠ উঠ। কই যাবি কোনা? চল না, তোর এক জায়গায় লই যাবো, চল উঠ। উঠ। বসো। বস, শক্ত করে ধরে রাখ। দোস্ত এরকম ঠিক মানে এরকম লাল মানে মোরগ লাল রঙের একটা হুন্ডার আমার বড় শখ আছে দোস্ত। শখটা পূরণ হইল না আর কি। আজকের থেকে ধর এই হুন্ডাটা তোর, ঠিক আছে? দূর, এটা হয় নাকি? তোর জিনিস আমার হয় না। কই যাও? কাল মেহমানরা আইব, কিছু বাজার সদাই করন দরকার না? বাজার তো বইকালে, এখন কই যাও? আরে দূর, এই বাজারে মেহমানদারের কিছু পাওয়া যায়। আমি যাইতেছি লক্ষ্মুরার হাটে। লক্ষ্মুরা? লক্ষ্মুরা তখন কি কিনবা? ভালো পাইলে একটা খাসি ছাগল কিনে আনবো। খাসি ছাগল? কাকা, কাকা, হ্যাঁ ছাগল মনে হয়। দেখতো কেমন হয়েছে? ও কিনছেন না? হ্যাঁ, এলেই তো তোর জিগাইলাম দেখতে কেমন হয়েছে। তা কত দিয়ে কিনলেন? 3000 টাকায় দাম, আমি কিনছি 2500 টাকা দিয়ে। দিচ্ছি না? 2500 টাকা হলে খুব একটা বেশি দিতেন নাই কাকা। ঠিকই আছে। ঠিকই আছে মানে কি? মানে এই খাসির দাম 2500 টাকার বেশি নেই। তুই তো খরচ দোকানদারি, গরু ছাগলের দাম সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এটার দাম 3000 টাকা, আমি 2500 টাকা দিয়ে কিনছি। যা ভাইয়া।
এবার ছাগল কিনলেন মনে হয়। তোমার কি এটা দেখে গরু মনে হয় নাকি? লোক করে হাত থেকে কিনে আনলাম। হঠাৎ করে ছাগল কিনলেন, ঘটনাটা কি? ঘটনা একটা আছে, তোমার পরে কমনে। মেজবানি টেজবানি খাওয়াবেন নাকি? আরে কইলাম তো তোমার পরে কমনে। এখন কও এই ছাগলটার দাম কত হইতে পারে? এটার দাম আড্ডি উড্ডি মিলাইয়া 10 কেজি হইব। 200 টাকা করে যদি হয় তাহলে ধরেন যে 10 কেজি 20, 2000 টাকা। তুমি কইতেছো এই ছাগলের 10 কেজি গোস্ত হইব? না, একেবারে মাপা মাপা তো আর 10 কেজি হইব না, 1 কেজি কম বেশি হইতে পারে, এর থেকে আর বেশি ডিফারেন্স হইব না। তোমার আক্কেল পছন্দ কম নাকি আমার লগে বাইসলামি ফাইজলামি করতে তোমার মজা লাগে সেটা বুঝলাম না। মে ভাই ছাগলটার দাম কত হইলো কইলে না তো? এই ছাগলে গোস্ত আছে কমপক্ষে 18 থেকে 20 কেজি, যে কয় গোস্ত আছে 10 কেজি, তার দাম কই লাভ কি? না, আন্দাজে তোমার একটু ভুল হইতেই পারে, তাও একটু দামটা শুনি। এই ছাগলের দাম আছে কমপক্ষে 3000 টাকা, আমি কিনছি 2500 টাকায়। 2500 টাকা? আপনি তো বিশাল টাকা ঠকছেন মিয়া ভাই। আমি হইলে তো 2000 টাকার 1 পয়সাও বেশি দিতাম না। তুমি হলে 3000 টাকার 1 পয়সা কমেও কিনতে পারতা না, বাইসলামি করণের জায়গা পাও না। তোমার এটা 2000 টাকায় দিয়ে দিত। কে 2000 টাকা দেওয়ার দরকার কি? মাগনাই দিয়ে দিত তোমারে। হঠাৎ করে গোলকার মেয়ে ছাগল কিনলে কোন উদ্দেশ্যে? ঘটনাটা তো বুঝলাম না। শেফালি, শেফালি মা, ও শেফালি, এদিকে দেখ তো ছাগলটা কেমন হয়েছে। হঠাৎ ছাগল কিনলেন আব্বা? হঠাৎ কিনলাম মানে কি, কাল পিয়ারপুর থেকে মেহমান রাইব না, একটা খাসি না মারলে হয়? ও করলি না? খাসিটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। কদি দাম কত? আমি আন্দাজ করতে পারতেছি না আব্বা। আরে একটা আন্দাজ করে কো না, এরকম একটা খাসির দাম কত হইতে পারে অনুমান কর। কমপক্ষে 2000 টাকা। 2000 টাকা? অনুমান মিলছে না আব্বা? কি এর মিলছে? এই ছাগলটার দাম বাজারে কমপক্ষে 3000 টাকা, আমি 500 টাকা কমে কিনছি, 2500 টাকা। 2500 টাকা? আরে হাড্ডি গুড্ডি বাদ দিয়ে গোস্ত হইব 15 কেজি কমপক্ষে, 2500 টাকায় কিনছি, সস্তা হয়েছে। কত হয়েছে ছাগলের দাম? 2500 টাকা। 2500 টাকা? মাথা মুথা খারাপ হয়েছে নি? কি কও? 8 কেজি হইতো না গোস্ত, এই ছাগলের দাম 2500 টাকা কইলো আর হই গেল। গোস্ত হইব 8 কেজি ডবল, দাম আছে 3000 টাকা। এই ছাগলের দাম 3000 টাকা? হ্যাঁ, 500 টাকা কমে কিনছি। ও 500 টাকা কমে দিয়া দিছে। হেরা বুঝি তোমার হৌর বাড়ি আত্মীয় লাগে? কি কইলা? কইলাম হেরা বুঝি তোমার হৌর বাড়ি আত্মীয় লাগে যে তোমার 500 টাকা কমে ছাগল দিয়া দিব। 1500 টাকার ছাগল 2500 টাকা কিনাই না, কয় 500 টাকা কমে দিছে। বাইসলামির আর জায়গা পাও না। আমি বাইসলামি করি? বাইসলামি না তো কি, একটুখানি ছাগল কোন আক্কেলে তুমি 2500 টাকা দিয়ে কিনে আনলা। এখন যাও না, যাও এই দেখি এই ছাগল তুমি 1500 টাকা বেচতে পারো কিনা, আমি একটু দেখি। যাও, আপনার কামে যাও। জানতে যাবো না তো কি করুম, তোমার ডবল দাম দিয়ে কিনে আনা ছাগলের চেহারা চামুনি। 1500 টাকার ছাগল 2500 টাকা দিয়ে কিনে আনছে। টিয়া মনে হয় ছাগলের লাদি গুড়গুড়ায় জইরা পড়ে। কি কইলো? কত কষ্ট করে এত দূরে ছাগল ডানছি সস্তায়, আর মুখে যা হইলো তাই কয়ে গেল। যত যাই কোন আব্বা, 2500 টাকা কিন্তু ছাগলের দামটা বেশি পড়ছে। এটার দাম খুব বেশি হলে 2000 টাকা হইতে পারে। তুলতি 2500 টাকা ঠিকই আছে। Dear friend Hori, do you want to go to new village? কি সে? Do you want to go to a new village? 1 2 1 1 2 পরে তো দোস্ত 3 4। আচ্ছা গো টু আইলো কেমনে? গো টু তো কত হয় দোস্ত? No. This is not 1 2 3 4 5. This is 1 2 এক লগে। I asked you, do you want to go to a new place? I mean, তুমি কি নতুন কোনো জায়গায় যাইতে চাও? এই কথা তোর না কতদিন কইছি আমার সাথে ইংরেজি বাংলাদেশে ভুটাবি না?
ডিয়ার ফ্রেন্ড হরি, তুমি আমার বন্ধু, তোমার অন্তত এটুকু নলেজ থাকা উচিত ছিল যে ইংরেজি কোনো ফুটানো জিনিস না যে ফুটে যাবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তোমার ওই আন্ডার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তোমার কাছে থাক, আমার এইসব দিয়ে কোনো কাম হবে না। আরে হরি রে, তুই আমার নিয়ারেস্ট ক্লোজ ফ্রেন্ড, অথচ তোর কোনো ইংলিশ নলেজ নাই। দিস ইজ এ ভেরি বিগ মাইনাস পয়েন্ট ফর মি। যাই হোক, এই আলোচনা এখন করবো না, মাথা আপ লেগেছে। চল দোকানপাট বন্ধ করে এক জায়গায় যাবো, তোর চল। কই যাবি? আমাকে ডিয়ার ফ্রেন্ড সলেমান একটা খামার দিছে। খামারটা নাকি ইন এ ভেরি গুড অ্যান্ড রোমান্টিক প্লেস। ভাবলাম যে খামারটা দেখে আসি। চল। সোলেমান? সোলেমান কে? আরে সুলেমান, আমাকে সুলেমান, আমার চাইল্ডহুড ক্লোজ ফ্রেন্ড সুলেমান। আনসিনস না? আরে আংরা পাড়া মসজিদ ভাই। সোলেমান না? সুলেমান না, সুলেমান নাম। সোলেমান না বিদেশে থাকে? আরে বিদেশ থেকে আসে 6 মাস হয়েছে। ও ইজ্জত অনেক টাকা পয়সা এখন। কাঞ্চনপুরে খামার দিছে। আমরা ইনভাইট করছিল কয়েকবার, কিন্তু যাইতে পারি না, টাইমও হয় নাই, যাইও নাই। আজকে টাইম পাইছি, যাই ঘুরে আসি, মনটা একটু উদাস উদাস লাগতেছে। চল 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 না। কাঞ্চনপুর যাবি? তোর কি মাথা মুথা খারাপ হয়েছে নাকি? কিলে বেল কয় পোহর হয়েছে? এখন তুই কাঞ্চনপুর গেলে আজ রাইতে ফেরত আসতে পারবি? আজ তো আসবো না দোস্ত, কালকে দিনও আসবো না, আসবো কালকে রাত্রে। সারাদিন ঘুরমু ফিরমু, খামু দামু, তারপর রাত্রে ফিরমু। চল। ও আচ্ছা, তাই নাকি? তা আমার দোকান কি করবো? আরে একদিন দোকানদারি না করলে কি হবে, চল না। দোকান বন্ধ করে গরমের শোক আমার নাই, তুই যা। দোস্ত, এ ভেরি নাইস এন্ড গুড এন্ড রোমান্টিক এন্ড হ্যান্ডসাম প্লেস দোস্ত। আমার দোকানে চাইতে নাইস, বিউটিফুল, হ্যান্ডসাম এন্ড রোমান্টিক প্লেস আর নাই। ওরে রে, লেখাপড়া জিনিসের যে আলাদা একটা মূল্য আছে, সেটা সময় সময় তোর মতো মূর্খের লগে কথা কইলে বোঝা যায়। ও ভগবান তাহলে তোমারে বুঝাইতে পারছে? বুঝতে পারবেন না কেন? তিনি ঠিকই বুঝতে পারছেন। ভগবান তো তোর মতো আর বলদ না। এই আকাশ কে চাঁদে আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। ছাগলটা তো মাশাআল্লাহ, কি খাসি না নাকি? আপনার কামে যা। কাকু এমনি করি কতক্ষণ? আমি কইলাম তুই তোর আমনা কামে যা। কাকুর মন মেজাজ মনে খুব একটা ভালো না। না কি হয়েছে কাকু? কিছু হয় না, এমনি। হঠাৎ করে ছাগল কিনলেন যে? বাড়িতে মেহমানদারি আছে নি? তুই চিন্তা ভাবনা করে একটা কথা সত্য করে কত। কাকু আপনি কি কন? আপনার লগে আমি মিছা কথা কইতে পারি? আচ্ছা তুই ভালো করে এই ছাগলটা দেখে কত, এটার দাম কত হইতে পারে ভালো করে দেখ। কতন কিনছেন? লক্ষুরার গরুর আটটন। লক্ষুরার গরুর আটটন? যে এইরকম মোটা তাজা নাদুস নদুস ছাগল, তাতে করি তো আমার মনে হয় যে কাকু এই ছাগলের দাম কমসে কম 3 টন 3,500 দাম হইব। তুই আমার লোকে ইয়ার কি করতেছস নাকি সত্য কইতেছস? নাউজুবিল্লাহ কাকু, আপনি কি কন? আপনি মুরব্বী মানুষ, আপনি গো বাড়ির হ্যান নুন খাই আমি এত বড় হয়েছি, আপনার লোকে কোন আকলে আর কি করি? ছাগলটার দাম যে কমসে কম 3,000 টাকা, এটা আমি জানি। আমি কিনছি 2,500 টাকা দিয়ে। কি কন কাকু? এই ছাগল, এই এত বড় ছাগল আপনি মাত্র 2,500 টাকা দিয়ে কিনছেন? এত সস্তা কেমনে কিনলেন? ব্যাপারীর লোকে দরদাম করতে করতে এমন প্যাসে ফালাইছি, সুর করে আমার 2,500 টাকা দিয়ে দিতে বাধ্য হচ্ছে। বহুত জিতে গেছেন কাকু, বহুত জিতে গেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব ভালো হয়েছে, একদম ডাইন মারি দিছেন। তুই কাকু বাড়িতে মেহমানদারি আছে না? হ্যাঁ, কাল সকালে আইস, ছাগল বানাইতে পারছ তো? কাকু কি যে কর না আপনি, কোরবানির সময় গরু বানানোর কাম কত করছি। ঠিক আছে, কাল সকাল সকাল আয় পড়িস। যে আই বলবো কাকু। হ্যাঁ, তো কথা কইতে চাইছিলাম। ক কি কবি ক। কি লয় হারুন না কান্দুসকে? এই হারুন। কাকু হ্যাঁ, আমি টুমসর হুজুরের দোয়া লই এনে সামান্য ওই টুকটাক তাবিজ তোমার ঝাড়ফুঁকের কাম শুরু করছিলাম। 6 মাইল দূরে টুমসর যাইতে মানুষের যাইতে আর কষ্ট করতে না হয়, এই জন্য টুমসর হুজুর আমার এনে তার দরবার চালাইতে অনুমতি দিচ্ছেন। আপনি তো জানেন ও নাচুক্কা নজরুল আয় আমার ব্যানার হুনার সব একেবারে সিঁড়ি চুরি লই গেছে।
আমার হুকি দাপকি দি কই গেল আমি জানা রে এই ধরবার না আসলে অন কাগু আমনে কর আমার কি বুঝছি নজমুন না তো একটা খাচ্চর তো আল্লাহ নাই খোদা নাই নামাজ নাই রোজা নাই ও এইগুলি করবে না তো কে করবে আচ্ছা হন ওই কাইল দিনটা যাক তারপরে দেখ আমি কি করি তোর দরবার কে বন্ধ করে আমি দেখি কাল সকাল সকাল আই পড়িস কিন্তু হ্যাঁ আমার বাবার মতন আরে আমনে থাকতে নজমুল আমার এমনি করে আরে কইলাম তো কাইল দিনটা যাক না একটু ঝামেলা আছে কাইল তারপরে দেখি কি হয় ঠিক আছে আমি আপনি একটু দেন কাল আচ্ছা যা কাল আসসালামু আলাইকুম আচ্ছা কান্দিস না ওই হারুন ভাই আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়ালাইকুম আসসালাম খবর কি যে ভাই ভালো মাশাআল্লাহ ভাই আমার 15,000 টাকা ফেরত দিবি কবে বাইরে ভাই আমি ভাই গরিব মানুষ ভাই আপনাকে ঘর দুয়ারে থাকি মানুষ হইছি ভাই মানুষ হইছস ওই মানুষ হইছস তোরে কেরা কইছিস ভাই তোরে কেরা কইছিস ভাই মানে ওই যে পোলাপান থেকে এত বড় হইছে ভাই এত বড় হইছস অত কথা বুঝি না তুই আমার 15,000 টাকা ফেরত দিবি এটা জানি মনে থাকে আমার নাম নজরুলদা ভাই আমার মাফ করে দেন আমার মাফ করে দেন না ভাই আমি ভাই তোরে আমি মাফ করতে পারি এক শর্তে তুই যদি তাবিজ তোমার কারখানা না খুলস ভাই আমার আবার কথা কয় ছাগল একটা বন্ধ ছিল কিরে হাজার ওই এরকম শরীর বিছাই শুয়ে সুস্কা তো কি করুম বেলা তো হরি গেল উঠি খাওন দে ঘরে কি রাইন্দে থেকে গেছে নাকি কে আমি রাইন্দে তুই যাবো কিল্লাই তো এত সুন্দর করে খাওন যাইতেছো কেন তুই রান্না বাড়ি কিছু করস না ঘরে কি কিছু আছে যে রান্ধো ও বিয়ানরে তখনের আগে বাইরে হয়ে গেছো আমি যে না খেয়ে আসি না খেয়ে পড়ে আসি আমি আর কতক্ষণ এমনি না খেয়ে থাকুম কাল একটা দাওয়াত আছে হাজারা খুব ভালো দাওয়াত ছাগল জব দেওয়ার দাওয়াত সারা দিনে অনেক থাকুন লাগবো সকাল সকাল তুই আমি চলে যাব কোন জায়গায় শেফালি গো বাড়িতে ছাগলটা জব দেওয়া গোস্ত বানানো আমার কাম কিন্তু কালকার দাবাদরের সাথে আজকার খেতে মিটবো না আমি যাই দেখি কিছু খাওয়ান দাওয়ার ব্যবস্থা করি তুমি থাকো হ্যাঁ আমি যাই আমি দেখি পইকা লই গেছে তখন কই যাবে নুরুল হুদাগর বাইতে নলুদাগো বাইতে যাওয়াটা কি ঠিক হবে না না গেলে বুঝবো কেমনে যে না খেয়ে আসি ভাবি গো ও ভাবি গো ঘরে আসেননি ভাবি গো ও ভাবি গো ঘরে আসেননি কে রে হাজেরা আরে কেমন আছোস কি রে কি হইছে কান্দোস কেন ভাবি গো কি হইছে আহা কবি তো কি হইছে কি রে কস না কেন কাল রাত ধরে আমরা না খাওয়া কাল রাত ধরে না খাওয়া এটা কেমন কথা আমগো বাড়িতে আসলি না কেন নজমুল ভাই হেতানের তাবিজ তোমার কামটা বন্ধ করে দিছে কোন সাবাসে আবার আমরা আসি তো নজমুল ভাই একটা মানুষ নাকি আয় ঘরে আয় নজমুল ভাই নাই না নাই আর থাকলে হেরে আমি ডরাই নাকি আয় আমার লগে আয় শাহাদাত শাহাদাত কে
আমি 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 কে? আরে আমি, একটু বাইরে আসো। কই? একটু এইদিকে আসো শাহাদাত। কোন দিকে? এই তো এইদিকে। আপনি কোন দিক থেকে কথা কন? এই তো এইদিকে আসো। আপনি কে? আমি কে? আমার গলা তুমি চিনতেছো না? এই যে তুমি এইদিকে আসো। আমি আর কোনো দিকে যাবো না, আপনি আমার এইভাবে ডাকেন না। আগে তো দিন রাত তুমি আমারে ডাকতা, এখন আমি তোমারে একটু ডাকতেছি দেখে তুমি এইভাবে কথা কইবা শাহাদাত? তোমার কাছ থেকে আমি এরকম কথা আশা করি নাই। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমারে তুমি চিনো না? এইদিকে আসো, আসলেই চিনবা। কই? এই যে আমি। আপনি আমার এমনি ডাকতেছেন কেন? আমি তো আপনাকে চিনি না। আমারে যদি তুমি না চিনো তাইলে যারে নতুন বিয়া করে ঘরে আনবা তার সাথে সংসার করেও কোনোদিন চিনতে পারবা না। কে আপনি? আপনি কে? কেন আপনি আমার এইভাবে ডর চাইতেছেন কেন? কারণ তুমি শাহাদত একটা ভীতু। সন্ধ্যা তুমি? হ্যাঁ আমি। কি ডরাইছো? না, ডরামো কেন? না ডরাইলেই ভালো। আমি তো আরো মনে করছিলাম এই রাইতে তোমার ডাকতেছে দেখে তুমি ডরাইছো। আমি মোটেও ডরাই নাই, কিন্তু তুমি এনে আইছো কেন? আমি তো এখন এই বাগ বাগিচায় অন্ধকারে লুকায় থাকি। অন্ধকারে লুকিয়ে থাকো কেন? এছাড়া আর কি করুম? তুমি না নদীতে ঝাঁপ দিছো, মজু চৌধুরীর হাট সুইচ গেটের উপর দিয়ে ঝাঁপ দিয়া তুমি না রহমতখালী নদীতে পড়ছো। এই জন্যই তো রাত বিরাতে অন্ধকারে লুকায় থাকতে হয়। তুমি মারা যাও না? এই কথা তো এখন বলা যাবে না। তুমি মারা গেছো চন্দ্রা, রহমতখালীর ঢেউ তোমারে মেঘনা নিয়ে ফালাইছে, আর সেই ঢেউয়ে তোমার লাশ ভাইসা গেছে চন্দ্রা। তুমি নিজে মইরা আমারে মারতে এসো চন্দ্রা। একদম চুপ। শাহাদত, তোমারে আমি মারতে পারি এই কথা তুমি কেমনে মুখের বাইর করলা? তোমার জন্য আমি আমার ঘর ছাড়ছিলাম, সমাজ সংসার 14 পুরুষের ধর্ম ছাড়ছিলাম, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইরা আমি তোমার কাছে আসছিলাম। তারপর যখন তুমি আমার ঘরে তুলতে সাহস করলা না, তখন ওই রহমত খালিতে ঝাঁপ দেওয়া ছাড়া আমার কি করার আছিল ক? কিন্তু তুমি ঝাঁপ দিয়া মরলে, এখন এখানে কি চাও? আমি যে মারা গেছি এইটা কি তুমি দেখছো? আমার লাশের কোনো সন্ধান কেউ পাইছে? নুরুল ইসলাম উকিলের লাশও তো কেউ পায় নাই। তারও তো সেখানে বস্তায় বাইনা সেই রহমতখালীতে ফালাইছিল। রহমতখালী প্রতি বছর একটা করে বলি লাগে, রহমতখালী সেই বলি নিয়ে মেঘনায় ফালায়। তুমিও তার একটা বলি হইছো চন্দ্রা। তোমার সন্তানে তুমি রহমত খালের বলি বানাইলা, নুরুল ইসলামের পকেটের সাথে মিলাইলা। নুরুল ইসলামের পকেটটা তো ওই তাহের সাহেবের লোকেরা কুটি কুটি করে কাইটা মাছের খাওন বানাইছিল, তুমি আমারে তার সাথে মিলাইলা। হ্যাঁ মিলাইবাই তো। নুরুল ইসলামের পকেটটা যেমন তাহের সাহেবের লোকেরা খুন করছে, খুন করার জন্য বাড়ি থেকে ডাইকা নিয়ে গেছে, তুমিও আমারে অমনে নিয়ে আসছো। আমি আমার ধর্ম সংসার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইডে তোমার হাত ধরে বাইর হয়ে গেছিলাম। পার্থক্য খালি এইটা যে নুরুল ইসলামের পকেট জানতো তারে খুন করার জন্য ধইরা নিয়ে যাইতেছে, আর আমি জানতাম আমি এক নতুন জীবনে চাইতেছি। আসলে তুমি আমারে খুনই করতে চাইছিলে তাই না? কিন্তু সন্ধ্যা তুমি তো নিজে ইচ্ছা করে ওখান থেকে ঝাঁপ দিছো। সেইটাই চাইছিলা না সন্ধ্যা, আমি চাইছিলাম তোমার নিয়ে পালাইয়া যাইতে, কিন্তু তুমি আমার বাড়িতে আসার জন্য জোরাজুরি করছিলা। তাই এখন কি আমরা এই নিয়ে তর্কাতর্কি করবো শাহাদত? তুমি এখান থেকে যাও সন্ধ্যা, আমার আর এইভাবে যন্ত্রণা দিও না। কি সুন্দর পূর্ণিমা রাত, একটু আসো না, ওই পুকুর পাড়ে গিয়ে বসি। না আসো না শাহাদত। না আমি যাবো না, তুমি যাও সন্ধ্যা। আজ রাত পোহাইলেই কাল তুমি তোমার নতুন জীবনে চলে যাবা, নতুন করে বিয়া করবা, নতুন বউয়ের হাত ধইরা চাঁদের আলোয় কত আনন্দ করবা। আমার কথা তখন মনেও থাকবো না। আজ শেষবারের মতো আমার এই অনুরোধটা রাখো, আসো, আমার হাত ধরো। না না,
এই ভরা পূর্ণিমা রাইতে এইভাবে কইরো না শাহাদত, আসো। না, সুন্দর সুন্দর কথা কয়ে তুমি আমার পুকুর পাড়ে নিয়া তারপর সেই পুকুর পানিতে ডুবে মারবা। আবার তুমি এমনিও বিশ্বাস করলে শাহাদত? চন্দ্রা তুমি যাও। আজ যদি আমি চলে যাই তাইলে কাইল আবার তোমার বিয়ার আসরে আসব, তারপর তোমার বিয়ার আসর থেকে আমি তোমারে তুলে নিয়ে আসব, তখন কি করবা? না চন্দ্রা, তুমি এইটা করবা না। শেফালি অনেক ভালো মেয়া, ওর জীবনটা তুমি নষ্ট করবা না কইলাম। আমিও তো একটা ভালো মেয়ে শাহাদত, তারপর কেন আমার রহমত খালিতে ছাপ দিতে হইল? তুমি এখন যাও চন্দ্রা। তাইলে এখন যাই। কাল বিয়ার আসরেই আসবো না, কেমন? না না, খবরদার, তুমি বিয়ার আসরে আসবা না। আসবো না? না, আসবা না। তাহলে এখন আমার 2 হাত ধরো, আমরা ওই পুকুর পাড়ে গিয়ে বসি। তাহলে তুমি কও, ওই পুকুর পাড় থেকে একবারই চলে যাবা আর কখনো আইবা না? কও। আসো, আগে হাত ধরো। এইরকম এক পূর্ণিমা রাইতে তোমার লগে আমার পরিচয়, তার 1 বছর পরে এইরকম এক পূর্ণিমা রাইতে তোমার হাত ধরে আমি বাইর হয়ে গেছিলাম। আজ তারও 1 বছর পরে ওই একই রকম পূর্ণিমা রাইতে তোমারে নিয়ে আমি পুকুর ঘাটে আসলাম। সবই বদলায়, শুধু এই পূর্ণিমা রাতটা বদলায় না, আসমানের চাঁদ আর তারারা বদলায় না। সূর্য অস্ত যায়, আসমানে তারা জ্বলে, চাঁদের আলো আন্ধার ঠিকরাইয়া বাইর হয়ে আসে, রুটিন করে যায়, রুটিন করে আসে, তাই না? কি শাহাদত, কিছু কইতেছে না যে? এই একটু আগে দেখলাম তোমার নীল শাড়ি, এখন দেখি সাদা শাড়ি। তাই নাকি? এই চন্দ্রা, নীল শাড়ি সাদা শাড়ি হলো কেমনে? তোমার মাথায় এত ফুল এলো কেমনে? আমার কেমন লাগতেছে সেইটা বলো। এটা কেমনে সম্ভব? আমি চোখে ভুল দেখতেছি না তো? মানুষের চোখ সবসময় সবকিছু সঠিক দেখে না, চোখ থাকিতেও আমরা অন্ধ। বাদ দেও এসব কথা, একটা গান শোনানো শাহাদত। কতদিন আমার হাতে হাত রাখা তুমি গান গাইছিলা, মনে আছে? একটা গান গাও না। এই তুমি তো মরে গেছো, আমি তোমার লগে এনে এলাম কেমনে? তার মানে আমি মরি নাই? তুমি মরা মানুষ, তুমি প্রেতাত্মা। না, আমি মরি নাই, তোমারে ছাড়া আমি মরতে পারি না। এই কি কও? হ্যাঁ, আমি মরলে তোমারে নিয়ে মরব। তোমার জন্য আমি আমার সংসার, সমাজ, ধর্ম, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন সব ছাড়ছি, সব। তোমার ছাড়া কি আমি মরতে পারি? কও। চন্দ্রা, আমার তুমি ছেড়ে দাও, তুমি আমার মাফ করে দাও চন্দ্রা। আমি তোমারে এমনি মাফ করতে পারি না। আসো, আমরা এই পুকুর ঘাটে একসাথে গোসল করি। এই না, কেন, কি হয়েছে? তুমি আমারে ছেড়ে দাও চন্দ্রা, আমি তোমার কাছে মাফ চাই, আমার মাফ করে দাও তুমি। আসো, আমরা এই পুকুরে একসাথে ঝাঁপ দিই। তোমরা ডরাও কেন? এই পুকুরে ঝাঁপ দিলে তো তোমার মরণের ভয় নাই, তুমি তো সাঁতার জানো। চন্দ্রা, তুমি আমারে মারতে নিয়ে এসো না? এই পুকুরে ডুবে মারবা বলে তুমি আমারে হেনে নিয়ে এসো না? একটা গান শোনাও না শাহাদত, তোমার গলায় গান শুনতে আমার খুব ইচ্ছা করতেছে, শোনাইবা না? চন্দ্রা, তোমারে আমি ধর্মান্তর করে আমি পাপ করছি। আমার জন্য তুমি তোমার 14 পুরুষের ধর্ম ছাড়ছো, বাপ মা, আত্মীয় স্বজন সব ছাড়ছো, সব। তারপরে আমি কা পুরুষের মতো তোমার রাস্তায় ফালাই দিয়ে আমি চলে আইছি। আমার জন্য তুমি রহমতকারীতে ঝাঁপ দিয়া মরছো। আমি মরি নাই। তুমি মরছো চন্দ্রা। রহমতকারীর স্রোত যারে একবার টান দেয় সে আর কখনো ফিরে আসতে পারে না। আমি পারছি, না পারলে আমি তোমার সামনে খাড়া আছি কেমনে? কও। চন্দ্রা, তুমি আমার মাফ করে দাও। এই যে তোমার পায়ে আমি ধরছি। আমার পায়ে হাত দিও না, একদম না। আসো শাহাদত। চন্দ্রা, তুমি আমার মাফ করে দাও চন্দ্রা। তাইলে একটা গান গাও। গাইবা না?
আচ্ছা আমি গাইতেছি, শুনো। হ্যাঁ, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। চন্দ্রা, চন্দ্রা তুমি আমার মাফ করে দাও, আমার তুমি মারো না চন্দ্রা, তুমি আমার মাফ করে দাও চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা তুমি আমার মাফ করে দাও। কেরে রাইতের বেলা পুকুর পাড়ে কেডা? ভাই আমি। আরে আমি কেডা? ভাই আমি শাহাদত। এ কুমের শাহাদত? ভাই আমি ভুয়াবাড়ি শাহাদত। এ তো রাইতের বেলা পুকুর পাড়ে কি করো? চিল্লাও না, কান্দো না, গান গাও, কিছুই তো বুঝতে পারতেছি না। না ভাই ওই আমার সময় না ওদিক দিয়ে পিছল খেয়ে পড়ে গেছিলাম, একটু ব্যথাও পাইছি ভাই। তাই আন রাইতে কি হয়নি, শেষ করবা না এদিকে আসবা? আমি আইতাছি ভাই, আপনি একটু খারান, আপনি একটু খারান ভাই, আমি আইতাছি। ভাই একটু ধরেন ভাই। আরে আইসা অমাবস্যার রাইত হইলে বুঝতা, পূর্ণিমার রাত দেখিয়া ভাগ্যটা ভালো তোমার। ভাই হ্যাঁ আমার একটু বাড়িতে দিয়ে আইবেন। আরে আইসা অমাবস্যা না, ডরের কিছু নাই। আমার ডর করতেছে ভাই, আমার একটু বাড়ি পর্যন্ত দিয়েন না। আরে তুমি তো একটা ভিতর আন্ডা। ল ল ল ল ল শুনছিলাম বিয়ে করতেছো নাকি? যে ভাই। ভালো ভালো। তো মায়া কেমন দেখলা? ভালোই। ওই যে বডিগঞ্জের ৭০ চেয়ারম্যানের ছেলে আছে না? জি। মিলাদ, হ্যাঁ তোমার বন্ধু মানুষ, কোনো দরকার টরকার লাগলে কইও। তারপরে ওই চৌরাস্তায় আবার এক খালাতো ভাই আছে, খুবই ডেঞ্জারাস টাইপের মানুষ, সে ১০০ মাইল স্পিডে হুন্ডা চালায়। তার পকেটে তো বুঝছো সব সময় লোড করা পিস্তল থাকে একটা। বনিগঞ্জের সব বড় বড় টেররিরেই আমার একটু গনে আর কি, কারণ নির্বাচনের সময় তো ওই এলাকায় আমি ছাড়া
থাকো আর কেউ নাই, বুঝছো না ব্যাপারটা? কারণ নির্বাচনের এই জন্য আমার আর কি লাগে আর কি, নির্বাচনের সময় আর খুবই লাগে। হ্যাঁ গেল মনে আমার পিছন দিয়ে। কই কে গেল? হ ভাই, সাদা দবদবা কাপড় পরা কি জানি গেল। এই রাত করে ভাব হাসাল ফুটছি না তো, চলো বাড়ি এসি, আসো। তাহলে বাকি বয়সে কি করবা? আমাকে যখন তো নদী যাবা তখন তুমি কিছুই করতে পারবে না, ঘোড়ার আন্ডা। শোনো সাধক, বড় ভাই হিসাবে তোমার এই যে একটা অতীব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলি, তুমি যারে বিয়ে করবা হ্যাঁ যদি ভালো না হয় তোমার জীবনটা ধ্বংস হয়ে যাইবে, ওই সিডারের মতো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ যদি ভালো হয় তোমার জীবনটা অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় কাটবে। আমার দেখি দেখো না, আমি হইলাম লক্ষ্মীপুরের সুসন্তান ছেলে, অথচ বিয়ে করছি বরিশালে। এই বরিশালে বিয়ে করিয়া মোর মুখের ভাষাটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। যাও যাও, বাড়ি এসে বসি, যাও। ভাই হ্যাঁ, আজকে আসলে আপনি একটা বড় ভাইয়ের মতো কাম করছেন। হাই, আমি তাহলে আসি ভাই। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি। ভয় পাইছো? ভয় না পাইলে এখানে এসে বসো, আসো, বসো। তোমার বুঝি পুরনো দিনের কথা মনে পড়ে গেছে? আমার হাত ধরে গান শুনতা, আমি গান গাইতাম, সেই সব দিনের কথা মনে পড়ে গেছে? আমার তুমি মাইরা ফেলাইবা সোনরা? সি, এইসব তুমি কিরকম কথা কও সাদত? তুমি আসলে আমারে তোমার লোকে তুলনা করতেছো। তুমি আমারে যেরকম মাইরা ফেলাইছিলা, ভাবতেছো আমিও তোমারে সেই রকম মাইরা ফেলাইমু। আমি তোমারে মারছি? তোমার জন্যই তো আমি রহমত খালিতে ঝাঁপ দিছিলাম। তাহলে তো তুমি মরে গেছো। তুমি মরে যাই এনেছো কেমনে? আমি মরি নাই শাহাদত। তুমি আমার মাফ করে দাও সোনরা, আমারে তুমি মারো না সোনরা। আবারও এই কথা? আমি কি তোমারে মারতে পারি? আমি তো তোমারে ভালোবাসি। তাহলে তুমি এনতে চলে যাও। না, তা আমি যাব না। তুমি না আমারে ভালোবাসো? ভালোবাসলে আমার এই কথাটা রাখো, তুমি এনতে চলে যাও। ভালোবাসি দেখেই তো এখন থেকে আমি তোমার সাথে থাকবো। চন্দ্রা। আমার নাম তো চন্দ্রা না, নূরজাহান, নূরজাহান বেগম। তোমার নাম চন্দ্রা? চন্দ্রা রানী পাল? সেটা তো আগে আসিল, আমার বাপ মার দেওয়া নাম।
তারপর তুমি না আমারে কোর্টে নিয়ে গেলা, এফিডেভিট কইরা আমার চন্দ্রার নাম বাদ দিয়া নূরজাহান বেগম রাখলা, আমার হিন্দু ধর্ম বাদ দেওয়া আমারে মুসলমান বানাইলা। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, তুমি আর আমারে এইভাবে শাস্তি দিও না চন্দ্রা। আবারও চন্দ্রা? নূরজাহান বলো, একটা মেয়ের মিথ্যা স্বপ্ন দেখাইয়া তার ধর্ম কাইরা নিলা, তার এই সমাজ সংসার সারা কইরা তারপর রাস্তায় ছুঁড়া দিলা। এখন আবার সাধু সাজা বিয়ে করতে যাইতেছো না? তুমি তো মানুষ না সাধত, তুমি একটা। চন্দ্রা, আমি যে ভুল করছি সেই জন্য মাপ চাইছি, আমি অন্যায় স্বীকার করছি। তারপরে যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমারে কও থাইমা গেলা যে কও না, তাহলে আমি তোমারে সত্য সত্য তাও দিয়া কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসাই দেব। এই হাসবা না কইলাম। তুমি যদি হাসনের কথা কও আমি না হাসা যামু কই? চন্দ্রা, আমি কিন্তু সত্য সত্যই তোমারে কি করবো কর, তো দেখি করো। কি করবো করো? আয় সাদাত, এই জানলা খোল। সাদাত ভাইজান, এই জানলা খোল। কি রে কি হইছে? কই কিছু না তো ভাইজান, আমি তো শুয়ে আছি। শুয়ে আসছ? তোর এই রুম থেকে কেমন যেন শব্দ শুনলাম। আমি তো কোনো শব্দ পাইনি ভাইজান। হ্যাঁ ঠিক আছে, তাহলে শুয়ে থাক। তুমি এখনো ঘুমাও নাই? ঘুম আসতেছে না। একটা আস্ত ছাগল তুমি কি মনে করে কিনলা, এটা আমার একটু কইবা? শোনো মরিয়ম, শেফালি আমার মা মরা মেয়ে, ওর মনে অনেক কষ্ট। ওর একটু আনন্দ দিতে কি আমার ইচ্ছা করে না? তুমি সব বিষয় নিয়ে যদি এরকম করো তাহলে কেমন লাগে কও? তাই বলে আমার লাগে একটা পরামর্শ করবা না? তোমার খেয়াল খুশি মতো সব করবা? এই বাড়িতে যে আমি কি, এটাই তো আমি বুঝি না। শোনো, কাইল শেফালিরে দেখতে আসতেছে, সম্মতটা ভালো। যদি কথাবার্তা সব দিক থেকে পাকাপাকি হয়ে যায় তাহলে কাইলি বিবাহ হয়ে যাবে। কি কইলা? কাইলি বিবাহ হয়ে যাইব? না, কাইলি বিবাহ হয়ে যাবে এরকম কোনো কথা হয় নাই। তবে ধরো উপরওয়ালার যদি ইচ্ছা হয় আর যদি কথাবার্তা সব কিছু মিলে যায় তাহলে কাইল কাবিন হয়ে যাব। এই খুশির কথাটা তুমি আমার আগে কইবা না? শোনো, এমনি এমনি তো তারা 20-22 জন মানুষ আসতেছে না, আর আমিও একটা আস্তা ছাগল এমনি এমনি কিনা নি নেই। দূর, কি খুশির কথা! এই কথাটা শেফালিটা জানাই তৈব না? না না, অহন জানানোর দরকার নেই। শুনো, আল্লাহ না করুক যদি সব ঠিকঠাক মতো না হয় তাহলে শেফালি মনে কষ্ট পাইব। আমার মা মরা মেয়ে, এমনি ওর মনে অনেক কষ্ট, আমি আর ওর কষ্ট বাড়াইতে চাই না। তো কাইল যদি কাবিন হয় আশেপাশের মানুষজন জানাই তৈব না? জানান যাবে, তারা তো আসবে দুপুরে, আর বিয়ে যদি হয় সেটা তো হবে রাইতে। কাইল শেফালিরে দেখতে আসতেছে, সম্বন্ধটা ভালো। যদি কথাবার্তা সব দিক থেকে পাকাপাকি হয়ে যায় তাহলে কাইলি বিবাহ হয়ে যাবে। কি কইলা? কাইলি বিবাহ হয়ে যাইব? উপরওয়ালার যদি ইচ্ছা হয় আর যদি কথাবার্তা সব কিছু মিলে যায় তাহলে কাইল কাবিন হয়ে যাবে।
কে দাদা আমি এত রাইতে আইয়া মানুষের আওয়াজ হাজিরা না তো? আরে শেফালি, তুমি এত রাইতে কি হইছে? আরে কি হইছে? কোনো সমস্যা? হায় এক কান্দো কেন? বসো বসো বসো। কি হইছে শেফালি? কি হইছে? সমস্যা কি? কাঁদতেছো কেন? কাল যদি আমার কাবিন হয়ে যায়। কাবিন? দাদা, তার একটা খবর দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু নুরু তো বাড়িতে নাই শেফালি। বাড়িত নাই? না। কই গেছে কিছু জানেন? কইলো তো কাঞ্চনপুর যাইব। ওই কাঞ্চনপুর একটা খবর দেওয়া যায় না? কাঞ্চনপুর তো অনেক দূর, তাছাড়া রাস্তাঘাটও তেমন ভালো না। দিনের বেলায় যাইতে সমস্যা, রাইতে কেমনে যাবো? ও, তোমার আব্বাই দেখলাম ছাগল কিনে নিয়ে যাইতেছে, এই জন্য না? আচ্ছা, কোন জায়গায় বিয়ে ঠিক হয়েছে জানো কিছু? আমি যাই। শেফালি, তুমি চিন্তা করো না, আমি কাল সকাল সকাল একদম কাক ডাকা ভরে কাঞ্চনপুর রওনা হবো। তুমি কোনো চিন্তা করো না, বাড়ি যাও বই। শেফালি, আমি ভোরে ভোরে নুরুর খুঁজে বাইরাম। তুমি নিশ্চিন্ত থাকো, একদম নিশ্চিন্ত থাকো। حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم
الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله হাজারা, আরে কোনায় গেলা? দেরি হয়ে যেতেছে তো, তাড়াতাড়ি আয়ো। একটা বন্ধ ছিল গাছের তলায় দিন। ও হাজারা, দেরি হয়ে যাইতেছে। ও মা, এবার কিছু দি কিরবা? খাওয়া দাওয়া রয়ে গেলে এদের নিয়ে আসবো। ওরে শেবালির হতাই মাছ যে 10 জালের 10 জাল, তোমারে বুঝি কোনো কিছু আনতে দিব? আমি কি হাতে দেবাই দেবে আনবো নাকি? ও আচ্ছা, আমি তো আগে বুঝিনি। ভাই আমার খুব জরুরি দরকার, একটু তাড়াতাড়ি যাওয়া যায় না? যাইতেছি তো, এখন একটু চুপ থাকেন না। হায় রে ভগবান, কখন গিয়ে আমি কাঞ্চনপুর পৌঁছাবো, তারপর কখন নুরুল হুদারে নিয়ে ফিরে আসো ভগবান। নুরুল হুদা ফিরে আসার আগ পর্যন্ত তুমি শেফালির বিয়াটা ঠেকাই রেখো ভগবান। একটু সরে যান। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বাড়িতে কত আয়োজন হইতেছে, সামিয়ানা টাঙ্গাইছে, ছাগল জবা দিছে। তাহলে কি এখন মাছ উঠানে গিয়ে নাচু? আজ না তোর বিয়া কাবিন হইব। আজ এমন একটা দিন তুই এমন কাম করতেছিস কেন? আমি একা নাও মিছা কথা কই নেই খালাজি। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার লগে চলেন। চলেন খালাজি, চলেন আপনি। বিয়ে বাড়িতে আমার হাতে মাইর দৌড় খাইতে চাইছে হাজারা, তাইলে তো আমি পিঠা এক করে দবরাবা করে দিব। তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ারের বাচ্চা। আমরা ঘরের বউর ইজ্জত নাই তোমার কাছে। কি করলি তুই? কি করলি তুই বান্দির বাচ্চা? আব্বা, ওই বিয়ার দেন মোহর 1.5 লাখ টাকা ধরলে কেমন হয়? আপনি কি কম? তোর বিয়ে